সারা জীবনে সে ঘুমাইতে পারে না, বসতে পারে না, মানে ভয়ে, আতঙ্কের ভয়ে যে ওরা মনে করেন বাড়িতে এসে হামলা চালাইছে, তারপরে মনে করেন হুমকি দামকি দেয়, তাদের মার্ডার করবো, তাদের মনে করেন মেয়েরা ফেলবো, মানে অনেক অত্যাচারে আমরা মনে করেন সমাজবাসী এখন মনে করেন এই হয়ে এখন মানব বন্ধ করছি। মানে আমি আমরা মানে ও হলো আমি বিচার চাই, আসলে ওদের সবাই বিচার চাই। অনেক ভালো লোক, আপনারা সমাজের লোকের কাছে জানতে পারবেন, অনেক ভালো লোক, ওর মতো অটো চালায়, একজন পরিশ্রমী লোক, অটো চালিয়ে সংসার চালায়। তার সাথে কি কোনো পূর্ব শত্রুতা ছিল? কোনো শত্রুতাই ছিল না। সমাজ জানতে চায়, মানে সমাজবাসীদের উপরে হামলা করে, এই জন্য মানে দু এক কথা বললে ওরা মানে এরকম করে। হাতিলা গ্রামের একজন নিরীহ দরিদ্র অটো চালায়, তাকে কুপিয়ে হত্যা করার চেষ্টা করেছিল সন্ত্রাসী আমির বাহিনী। বিএনপি একটি ভালো দল, সুস্থ দল, সামনে ক্ষমতায় যাবে, এই নাম ভাঙিয়ে শালারা হলো হাতিলা গ্রামের অনেক মানুষের অত্যাচার করতেছে, আর মাঝে মাঝে মানুষের সাথে হলো ঝগড়া, এই মামলা মোকদ্দমা করে, অথচ ওরা বিএনপির নাম ভাঙাইয়া খাইতেছে। বিএনপি তো ভালো দল, বিএনপি তো ওই সন্ত্রাসী বাহিনীকে প্রশ্রয় দেবে না। আর ওরা হাতিলা গ্রামের বহুত মানুষের ক্ষতি করছে, মা বোনদের উপরেও ইজ্জতের হানি করছে ওরা। আমির বাহিনীর লোক, আমির বাহিনী বলতে আমির বাহিনীতে আছে রেজাক, নাজমুল, তারপর হলো মঞ্জু, আমির, সিফাত, এরা আছে। হ্যালো সন্ত্রাসীগিরি করে, কর্মকাণ্ড চালাই। এখন আপনাদের চা পাওয়াটা কি? এদের হলো দ্রুত হলো ইয়ের দাবি, আমাদের দাবি হলো দ্রুত বিচার চাই। 4 তারিখে আমার বাসায় হামলা করে, হামলা করার পরে আমি বাসায় ছিলাম না, তারপরে বাসায় হুমকি টামকি করার পরে তারপরে আমার চাচাতো ভাই করিমকে তারা রাস্তায় ফেলে ওর কুবানোর পরে তারপরে আমরা তাকে হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিয়ে যাই, তার অবস্থা এখন অনেক খারাপ। আর আমাদের বিএনপি আসলে অনেক ভালো দল, কিন্তু আমরা চাই না আমাদের দলে কোনো উশৃঙ্খল লোক থাকুক। আচ্ছা। আর এই আমির বিগত 3-4 বছর যাবৎ এলাকায় অনেক কুকাণ্ড করতেছে, যেমন সবার নামে মিথ্যা মামলা টামলা দিতেছে। এই পর্যন্ত 36 জনের নামে মিথ্যা মামলার অভিযোগ আছে। আমি হচ্ছে 9 নং ওয়ার্ডের সেক্রেটারি। আমার স্বামীর মারছে, আমি করতে পারি না ভাই, আমার শরীর একবারে আমি কইতেই পারছি। আমির সন্ত্রাসী বাহিনী হাতিলা গ্রামটাকে একদম অতিষ্ঠ করে ফেলেছে। হাতিলা গ্রামটা আপনার একটা শান্তিপূর্ণ এলাকাবাসী ছিল, আর বিএনপির নাম ভাঙায় আমির এলাকায় সন্ত্রাসী, চাঁদাবাজ, মামলা, মিথ্যা মামলা এলাকাবাসীর ঘুম হারাম করে দিয়েছে। বিএনপি একটা জনগণের দল, জনগণের আস্থাভাজন দল। এই দলকে আমির হারিন্দা ইউনিয়নের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও এই পদটা ব্যবহার করে বিভিন্ন জায়গায় অপকর্ম চলতেছে, বিভিন্ন পদ পদবি নিয়ে ও এলাকার নারীদের নির্যাতন করতেছে, চাঁদাবাজি করতেছে। এবং আপনার আমার বন্ধু টাঙ্গাইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্যর বাসায় 4 তারিখ রাত আনুমানিক 8টায় হামলা করেছে। তো হামলা করার পরে হুমকি দিয়ে সে বাসায় যে তরে আজকে পাইলাম না, নেক্সট টাইমে যদি তরে পাই তরে মেরে ফেলবো। অতপর ওকে পাওয়া হয় নাই। তারপর 7 তারিখ ঘটনায় ওর চাচাতো ভাইকে করিমকে পাওয়া হয়েছে। সেইখানে আপনার সে করিম অটো চালায়, ওই অবস্থায় আমির এবং ওর সন্ত্রাসী বাহিনী, ঠিক আছে, সন্ত্রাসী বাহিনী নাজমুল, সিফাত, মঞ্জু, রাজ্জাক, ওরা সবাই মিলে করিমকে খুন করার উদ্দেশ্যে কুপিয়ে জখম করেছে।